শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমি আছি ভালোই। আর রোদ ঝলমলে একটা সকাল দিয়ে শুরু করছি তোমাদের সামনে নতুন ভিডিও। একদম কিন্তু খুব এনার্জি নিয়ে আজ থেকে আমি একদম শুরু করে দিচ্ছি তোমাদের সামনে রেগুলার ব্লগ। বেশ কিছুদিন কিন্তু আমাদের দিনগুলো আনন্দে, কষ্টে, সুখে, দুঃখে এইভাবেই কিন্তু কেটে যাচ্ছে। আর সবটাই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আনন্দটাও তোমাদের সাথে শেয়ার করেছি, দুঃখটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো বন্ধুরা, এই হলো জীবন। তো এইভাবেই আমি চলবো আজ থেকে, আর তোমরা কিন্তু আমার সাথেই থেকো। আগের দিন আমি একটা ব্লগ ছেড়েছি, কিছু কমেন্টসের তাতে আমি উত্তর দিয়েছি। তো বন্ধুরা, তোমরা আমার এত ভালো বন্ধু, এত মিষ্টি বন্ধু, যে তোমরা এত সুন্দর আমার সাথে কথা বলো, যে পুরো আমার মনে হয় তোমরা আমার নিজের। এবং সত্যি মন থেকে বলছি, ভীষণ কাছের, এবং খুব ভালো ফিল হয় একটা তোমাদের সাথে যখন আমি কমেন্টসে রিপ্লাই দিই। আর যারা কমেন্টস করো না আমাকে, তারাও আমার খুব ভালো বন্ধু। যারা দেখো ভিডিও অথচ কমেন্টস করো না বা করা হয়ে ওঠে না, তাদের প্রত্যেককে আমার অনেক অনেক ভালোবাসা। আর তাদেরও আমার বাড়িতে আসার কিন্তু আমন্ত্রণ রইল। তোমরা যে যেখানেই থাকো না কেন, তারা যদি চেষ্টা করো বা আসতে চাও আমার কাছে, তারা কিন্তু আসতে পারো। আমি কিন্তু তোমাদেরকে একদম ওয়েলকাম করছি মন থেকে। কাল আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি আমার হাজবেন্ড যে কী কাজ করে বাড়িতে থাকলে, সেই সমস্ত কাজগুলো কিন্তু প্রত্যেকটাই আমি শেয়ার করার চেষ্টা করেছি। যাই হোক বন্ধুরা, সেও চলে যাবে, তারও কিন্তু মনটা ভারী। আর আমার মন তো বুঝতেই পারছো তোমরা কী অবস্থা। মেয়েকে, হাজব্যান্ডকে আর বলার আমার ভাষা নেই। তোমরা সমস্তটাই বুঝে গেছো আমার মনের পরিস্থিতি কীরূপ। তবুও কিন্তু সেই সমস্ত পরিস্থিতিটাকে আমি একদম বাইরে বের করে দিয়ে মনের কষ্টটাকে হাসি মুখে কিন্তু তোমাদের সামনে আমি আসছি। আর আজ থেকে হাসি মুখেই আমি তোমাদের সামনে সমস্ত কিছু কিন্তু শেয়ার করব। অনেক সকালে ঘুম থেকে উঠেছি, বাড়িতে লোকজন নেই, ফাঁকা। তবুও কিন্তু উঠতেই হবে সকালবেলা, কারণ সকালবেলা না উঠলে কিন্তু কাজগুলো সকাল সকাল করতে পারবো না। আর নিট অ্যান্ড ক্লিন এই কাজটা কিন্তু প্রত্যেক দিনই করতে হবে, লোক থাকুক বা না থাকুক। কারণ ঘরের দরজা জানলা এই সমস্ত দিয়ে কিন্তু ধুলোবালি আসে। আর এই ঘরগুলো যদি আমি পরিষ্কার না করি, এই ঘর দুয়ার কিন্তু একটা ভুতুড়ে বাড়ি হয়ে যাবে। মনে হবে না এই বাড়িতে কোনো লোকজন থাকে। আর ব্যবহার না হলে জিনিস দেখবে নষ্ট হয়ে যায়। আর সেই নষ্ট হওয়ার জন্যই কিন্তু প্রত্যেকটা জিনিসকে ঘুরিয়ে ফিরিয়ে পরিষ্কার করতে হবে। আর আমি কিন্তু সেটাই করছি। তোমরা অনেকে জিজ্ঞাসা করছো মেয়ে কেমন আছে। হ্যাঁ, মেয়ে ভালোই আছে, তবে ওখানে একটা রুটিনের মধ্যে থাকতে হচ্ছে আর কি। আর মেয়ের সমস্ত রকম বন্দোবস্ত করে দিয়ে এসছি। ওর কোনো কাজ কিন্তু ওখানে করতে হবে না। খাবার খাওয়ার পর থালা বাসন কিছু ধুতে হবে না। শুধুমাত্র যে সমস্ত জামা কাপড়গুলো ইনার ইউজ করে, সেইগুলোই কিন্তু শুধুমাত্র আমি বলেছি ধুতে, ওগুলো লন্ড্রিতে দিতে বারণ করেছি। লন্ড্রি ব্যবস্থা আছে, তোমাদেরকে আমি দেখিয়েছি। শুধু সমস্যা হয়েছে একটা, ওখানে কী বলো তো, মেয়েকে কিন্তু টাইমে উঠতে হচ্ছে, সমস্ত কাজ টাইমের মধ্যে করতে হচ্ছে, যেটা মেয়ে একদমই করতো না। ঘরে সকালবেলা উঠতে চাইতো না, আর ব্রেকফাস্টটা খেতে চাইতো না। এসবই কিন্তু ও করতো বাড়িতে থাকলে। এই 3-4 মাস এক্সাম হয়ে যাওয়ার পর ছুটি ছিল, এই 3-4 মাস কিন্তু একদম অনিয়মে চলতো। যাই হোক, ওখানে কিন্তু ওকে নিয়ম করেই চলতে হচ্ছে। আর টাইমের মধ্যেই ব্রেকফাস্টটা একদম করতে হচ্ছে, না হলে কিন্তু খাবার ওখানে থাকে না। আমি দেখেছি ওখানে কয়েকজনা বেশ টাইমের পরে যখন খাবার খেতে গিয়েছে, তাদের কিন্তু খাবার আর দেয়নি। তো এই কারণে কিন্তু সকালবেলা ঘুম থেকে ফোন করেই তুলে দিচ্ছি, উঠে পর, স্নান কর, ব্রেকফাস্ট কর, এই সমস্তই কিন্তু এখান থেকে পরিচালনা করছি। তবে ওর সাথে যে মেয়েটি থাকে, সেই মেয়েটি কিন্তু আমার মেয়ের চাইতে অনেক বেশি সিনসিয়ার। সে কিন্তু টাইমেই করার চেষ্টা করে। আর আমারটা একটু লেটুস, আমি কিন্তু পেছন থেকে বারবার বলতে থাকি, তারপর কিন্তু মেয়ে গিয়ে করছে। হয়তো আগামীতে শিখে যাবে খুব ভালোভাবে। তবে মেয়ে বলছে বেশ ভালোই আছি। দেখেছো কত দিন সংসারের কাজ কিন্তু মেয়ে মানুষ যদি না করে মন দিয়ে, তাহলে কিন্তু এরকমই হয়ে যায়। বালতিগুলো দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে, জলের আয়রনের দাগ পড়ে পড়ে একদম ভীষণ কিন্তু খারাপ অবস্থা। তাই আজকে আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে দেখো হারপিক দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আমার তো মনে হয় মেয়ে মানুষের হাত না পড়লে কোনো জিনিসই যেন ঠিকঠাক হয় না। তোমরা কি বলো বন্ধুরা?
যবে থেকে দেরাদুন গিয়েছি সেই থেকে কিন্তু সংসারের কাজ ঠিক মতন একদম করতে পারছি না। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কাজে কিন্তু হুটো পাটা এদিক ওদিক ছড়িয়ে এইভাবেই চলছিল। মন দিয়ে যে সংসারের কাজকর্ম সেগুলো কিন্তু একটু ঢিলেমিই চলছিল। যাই হোক, আজকে থেকে তোমরা কিন্তু একদম ফুল ফর্মে আমাকে দেখতে পাবে। মানে কাল থেকে যে ভিডিওটা আমি একদম করব সেটা কিন্তু একদম সাংসারিক যে সমস্ত কাজকর্ম সারাদিন এবং মন দিয়ে সেগুলো তোমাদের সাথে কিন্তু পুরোটাই আমি শেয়ার করার চেষ্টা করব। আর দেখো, বাইরে এনে ভালো করে ঘষে মেজে না ধুলে কিন্তু জিনিসগুলো পরিষ্কার হয় না। আর বাইরে এনে পরিষ্কার করলে দেখবে বাইরের জল, এটা তো সরকারি জল, তো আমাদের কিন্তু কিছুটা ইলেকট্রিকও সেভ হয়। তো এই দুটোই কারণ আছে। আর এত বড় বড় জিনিসগুলো, আমার বাথরুমটা তো ছোট, সেখানে না একদম নাড়াচাড়া করে ধুতে যথেষ্ট পরিমাণে জল ফেলতে বেশ কষ্টই হয়। আর এই দেখেছো বেশ চকচক হয়ে গেছে, কিন্তু এই মগটাও ভীষণ খারাপ অবস্থা ছিল। আর এই টাপটা না জলের আয়রন পরে কীরকম একটা আয়রনের দাগ হয়ে গেছিলো। আর এইটা দেখো, তোমাদের দেখালাম, এটা দিকে কিন্তু তাকানোই যাচ্ছিল না। পরিষ্কার না থাকলে জিনিস কিন্তু একদম ভাল লাগে না ইউজ করতে, দেখবে। আর আমার মনে হয় সারাদিনে কম কাজ করব, কিন্তু যেটুখানি কাজ করব না কেন সেইটুখানি কিন্তু মন দিয়ে পরিষ্কার করে ধীরে সুস্থে সেই কাজটা করার চেষ্টা করব। তাতে কি হবে, জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়। খুব হুটোপাটা হজবজ করে কাজ করলে দেখবে সেই কাজগুলো কিন্তু পরিষ্কার হয় না। দিনে হয়তো অনেকটা কাজ করে ফেলবো, কিন্তু সেই কাজগুলো একটাও পরিষ্কার হয় না। তাই কাজ করো, খুব কম করো, কিন্তু যেটুখানি করো ধৈর্য ধরে একদম মানে পরিষ্কারভাবে কিন্তু কাজটা করো এবং শেষ করার চেষ্টা করো সেই কাজ। জামা কাপড় খুব বেশি নেই, অনেকটা জামা কাপড় কিন্তু বাবা কেচে ধুয়ে দিয়ে গেছে, তো অল্পই কিন্তু জামা কাপড় আজকের। আর দেখো, চিংড়ি মাছ, রুই মাছ, দুটো মাথা, এই সমস্তই ছিল। তো বেশি দিন আর রাখবো না বলে আলু, বেগুন, টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এই একটা ঝোল মতন বানিয়ে নেব। আর চলে আসলাম ব্রেকফাস্টে কি দেখো, আজকে কিন্তু একটা আপেল আর একটা আমি মৌসম্বি নিয়েছি। কিছুই খেতে ইচ্ছে করছে না, তো ভাবলাম যে কিছু খাবো না, তার থেকে কিছু একটা খাই। তো এই দুটো ফল নিয়েই কিন্তু বসে পড়েছি আমি। আর এক ফাঁকে কিন্তু আমি রান্নাটাও করে ফেলেছি, আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ, মাছের মাথা, মাছ, এই একটা হজবটো রান্না আর কি করলাম। আর দেখো, সাথে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। নিজের জন্য একদম রান্না করতে কিন্তু আমি কোনো রকম এনার্জি পাচ্ছি না। যাই হোক, খেতে তো হবেই। তো চলো আমার সাথে, আমি কি খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ভাতের মধ্যে দেখো আমি কয়েকটা ভেন্ডি দিয়েছিলাম, ভাবলাম শুধু খাবো মাছের ঝোল দিয়ে ভাত, তো দুটো মেনু বানালাম এই আর কি। তাহলে লাঞ্চটা করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। খাওয়ার পর অনেকক্ষণই রেস্ট নিয়েছি, তারপর কিন্তু ছাদে থেকে আমি জামা কাপড়গুলো নিয়ে এসেছি। অল্প জামা কাপড়, তোমরা দেখেছোই যে আমার হাজব্যান্ড প্রচুর জামা কাপড় কেচে একদম ধুয়ে শুকিয়ে ফোল্ড করে আলমারিতে কিন্তু রেখে দিয়ে গেছে। আর একটা বড় কাজ কি জানো, আমার নিচের আলমারিটা প্রচণ্ড জামা কাপড় কিন্তু হেজি হয়ে গিয়েছিল, সেটাও কিন্তু ভাঁজ করে একদম আলমারিটা গুছিয়ে দিয়ে গেছে। সেটার আমি তোমাদের সাথে শেয়ার করিনি। এই দেখো, এই কয়েকটা কিন্তু নাইটি, তো নাইটিগুলোকে আমি এখানে রেখে দিচ্ছি। এই তাকটা আমার নাইটির তাক, এর মধ্যে কিন্তু আমার অনেক নাইটি দেখতে পাচ্ছ তোমরা, তবে এর মধ্যে বেশিরভাগই কিন্তু হাত কাটা। আমি এখনও তোমাদের সামনে হাত কাটা নাইটি পরে আসিনি। কি আর করবো, সন্ধ্যেবেলা বসে একটু মুড়ি আর চানাচুর খাচ্ছি, ভাল লাগছে না। বন্ধুরা, এই ছিল আজকের রুটিন আমার। সারাদিন আমি কি করলাম সেই সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের মতন এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।